তোমাদের কোনো বাপ ভাই নাই, তা আমার মনে এবার তাকে দেখে হাসছো। আসলে তোদের ঘৃণা নাই, ঘৃণা থাকলে আমার মতো অসহায় পরীকে দেখে হাসে। এই আমার পিছনে তাকাচ্ছি যে রাস্তাঘাটে প্রেম করে করে ঘৃণা লজ্জার মাথা সব খাই ফেলেছে। এই সামনে তাকা না। আসলে না মানুষই না, নাইলে এত কিছু পুরার পর বেগিনা মতো হাসে। আমি কি বেকার পড়েছি। মুখ থেকে ঘুমটারে একটু সরার, মুখটা দেখি। কি ব্যাপার ভাই, আপনার কোনো অসুখ আছে নাকি? একটু আগে বাথরুম থেকে আসলেন, আবার যাবেন বাথরুমে? এই চুরিরা, বাথরুম পাইলে বাথরুম যাবে না? যা যা বাথরুম থেকে ঘুরিলে আয়। আসেন ভাই আসেন। আমি আর বি করবো না। এই থাম থাম, কি বললি? বি করবে নি? না, বি করবো বললে তোমরা মারবা। না না মারবে না। এই তোর আর কেউ আর গায়ে হাত দিবি নি। ভাই তুই একটা সত্যি করে কথা বলতিনি, তুই যে ওই মেয়েটাকে বি করার লেগে এইভাবে মায়ের কাছি, তুই কি ওই মেয়েটাকে ভালোবাসিস? সত্যি কথা বলতে ভাই ভালোবাসিনি। একটা বাপের একটাই মেয়ে তো, আবার অনেক সম্পত্তিও আছে। বিয়ের পর সব আমারই হবে। এই শোনো না ভাই, বিয়েটা যেভাবে হোক দিয়ে দাও না। বিয়ের পর আমার তরফ থেকে তোমাদেরকে ফুল পার্টি দিয়ে দেবো। সত্যি বলছি? হ্যাঁ ভাই, তোমাদের তিনজনকে 15,000 টাকাও দেবো। ও তাই? এই শোন, কিভাবে মেরেছি এখনো পর্যন্ত তোর মাথা থেকে বীরভূত নামেনি, আবার গোড়া থেকে শুরু কর। বাবা কে কুদাতে বাতাও, আমাকে মেরে ফেললে তো কে কুদাতে বাতাও। কি করে কোনো সময় রাস্তাটা একটু ফাঁকা বসেনি। এত বেকাতে পড়ে গেছে, পড়ে যাবো তারও কোনো উপায় নাই। কি করে বি করবি না? বি করবি না? কি করে? রোহনকে ফোন করেছিলি? হ্যাঁ করে শুনু, ও আসছে। শোন, এই বি যদি মুখ ফসকি ওর সামনে বলিস রে বি করবো, তাহলে তোকে যাতে বসলে সে পিটাবো। কিরে আরেকবার বল, বি করবি? কিরে কি অবস্থা? এ দেখো দেখো, এইভাবে কেউ মারে? ছেলেটার কি অবস্থা করেছে রে? ও শোনা, বি করবা? না ভাই, আমি আর জীবনে বি করবো না। শুধু ওই মেয়েকে কেনে, পৃথিবীর কোন মেয়েকে বি করবো না। সারা জীবন আয় বড় থাকবো। হ্যাঁ
কথাটা মাথায় থাকে জানে। আজকে যদি বীর বাড়ির আশেপাশেও তোকে দেখি, তোর কপালে কষ্ট আছে। এই চ, বীর বাড়িতে চাটি খাওয়া দাওয়া করলে কি তোরা যা কষ্ট দিয়ে দে, এতগুলো সম্পত্তি কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। বিয়ে তো আমি করবই। আর শোন, খবরদার যেন থানা পুলিশ করার চেষ্টা করিসনি, সব আমাদের হাতেই আছে। তাই নাকি ভাই? তলে তলে তুই এত দূর লিঙ্ক করে ফেলেছি? আরে না রে, তুইও পাগলা হয়ে গেলি। ওকে ভয় দেখানোর লেগে বলনু। ও আসিসনি, আসিসনি। 5 মিনিট ফাঁকা দে, 5 মিনিট ফাঁকা দে, আমি এক ধরে বাড়ি চলে যাব। কি ব্যাপার? এইখানে মোবাইল পড়ি আবার ভিডিও রেকর্ডিং চালু আছে মনে হয়েছে। কে রে? তুই আবার এসছিস? এক কি রে, কুকুর কোথায় থেকে আসছে রে? যাচ্ছাই আই তুই বেকায়দায় পড়ি কেন যে? ঢুকতে কি পারবো না নাকি? লাল যা হয় হবে, এবার ঢুকবই। ভাই চারটি খেতে এসছেন। ঠিকই আছে, এক্ষুনি খাই দিছি। এই তোদের খাওয়া বন্ধ কর, বাগানে খেয়ে আর পেট ভরেনি, একই কিছু ভালো মন্দ খাই দে। শালা আবার এসছে, তোর কিছু বলি রে। ওমা ওমা, পাগলাটাকে এভাবে মারতে গেলে? কি ব্যাপার? তুই এত হইচই করছিস কেন? এই তুই আবার এসছিস? এসছি, মারো আমাকে মারো। তোমরা সবাই আমাকে বাপের ছেলে পেয়েছো তো, তাই যে যেমন বাচ্চা মেরেই যাচ্ছো। কি হলো তাই দেখলি যে? লো মারো আমাকে, মারো মারো মারো। তুই সহ্য করে গেল না রে। এই থাম থাম, আর মারিসনি। পাগল হলে ওর পেট তো আছে, বেচারা সেই সকাল থেকে খাওয়ার লেগে ঘুরছে। এখানে বস। এই উসমান, একে চারটি ভাত দে তো। এ হোসেন, এখানে মালিশটা দিস। খাও বাপ খাও। আমি সত্যি বলছি চাচা, আমি এই বাড়ির জামাই। এই তোমার বেড়া বাড়ি থেকে ভালো বলি চাইতে খেতে দিন তো, আবার জামাই সাইছে। তোমাকে বিবাহ করতে রাজি হয়েছে, তুমি কি কবুল? কবুল। তুমি ওকে কবুল বলো না, তুমি আমার বউ, আমি আসল জামাই। এই শালা জোর করে আমার জামা কাপড় কেড়ে দিয়ে জামাই চেয়ে এসছে। এটা কি হচ্ছে? একটা শুভ কাজে এইসব পাগল ছাগল কোথা থেকে আসছে? এই আমি পাগল। তুই পাগল, তোর বাপ পাগল, তোর ছোট গোষ্ঠী পাগল। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? পাগলকে ধর। আমি যাবো না, আমার বউকে ছেড়ে আমি কোথাও যাবো না। ছাড়ো আমাকে, ছাড়ো। এই তোমরা একে ছাড়ো, এ পাগল না, এসব সত্যি কথাই বলছে। এই ছেলেটাই তোমাদের আসল জামাই।
আসল জামাই মানে? এ দেখেন, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখলেই সব বুঝতে পারবেন। এ তো এবার শফিক, এর সাথে তো শ্রাবণী প্রেম করতো। ও ছোট লোকের বাচ্চা, তো সাহস হয় কি করি আমার জামাইকে কিডন্যাপ করি, আমার মেয়েকে কিডন্যাপ করছো? আব্বা, তুমি যদি আর একবার ওর গায়ে হাত দাও, আমি কিন্তু বিষটাই মরবো। তোমাকে আমি বারবার করে বললাম, আমার আব্বা জীবনে মেনে নেবে না, চলো আমরা পালিয়ে যাই, কিন্তু তুমি আমাদের সম্মানের কথা ভাবতে গেলে। আজ এত লোকের মাঝে তোমাকে অপমান করছে, তোমার মান সম্মানের কথা একবারও ভাবছে তো? আব্বা, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি যদি ওর সাথে আমার বিয়ে না দাও, তাহলে কিন্তু আমি বিষ খেয়ে মরবো। তুই বিষ খেয়ে মর, তাও এই ভিখার সাথে তোর বিয়ে দেবো না। সে আপনি না দিতে পারেন, আপনার মেয়ে যার সাথে ইচ্ছা তার সাথে বিয়ে দিতে পারেন। এই যে আপনার মেয়ের হাতে বিশেষ শিশিটা দেখছেন না, এটা কিন্তু হঠাৎ আসেনি। আমার বন্ধু যদি এই কাজটা না করতো তাহলে আপনার মেয়ে কবুল বলার আগেই মরে যেত। আর আমার বন্ধু তো ভিখারি, ওর সাথে কেন বিয়ে দেবেন? কিন্তু আপনি যার সাথে বিয়ে দিতে যাচ্ছেন, আপনি কি জানেন সেই ছেলেটা আপনার মেয়েকে কিসের জন্য বিয়ে করতে চাইছে? এ দেখেন লেন, কষ্ট করে রেকর্ডিংটা একটু শোনেন। সত্যি কথা বলতে ভাই ভালোবাসেনি, একটা বাপের একটাই মেয়ে তো, আবার অনেক সম্পত্তিও আছে, বিয়ের পর সব আমারই হবে। এই শোনো না ভাই, এটা যেভাবে হোক দিয়ে দাও না, বিয়ের পর আমার তরফ থেকে তোমাদেরকে ফুল পাঠিয়ে দেবো। যে ছেলে আজকে সম্পত্তির লোভে আপনার মেয়েকে বিয়ে করতে চাইছে, ভবিষ্যতে আপনার সম্পত্তি আত্মসাৎ করার পর আপনার মেয়েকে ছেড়ে দেবে না, তার কি গ্যারান্টি আছে? ছোট মুখে একটা বড় কথা বলিস চাচা, ভালোবাসা কোনোদিন টাকা দিয়ে পাওয়া যায় না। এই সব ওগো, ছেলেটা গরিব হলো তো কি হলো, আমাদের তো টাকা পয়সা কম নাই, ওর সাথে আমাদের মেয়ের বিয়েটা দাও না, শ্রাবণী খুব সুখে থাকবে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছো? আমার মেয়েকে বিয়ে না করি